আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি গরুর মাংস দিয়ে ইনস্ট্যান্ট একটি কাবাবের রেসিপি। একদম সদ্য কাঁচা মাংস দিয়ে এই কাবাবটি বানিয়েছি। খুবই কম সময়ের মধ্যে এই কাবাবটি বানানো যায়, আর এটা বানানো অনেক সহজ। এই কাবাবের স্বাদটাও কিন্তু অসাধারণ হয়। সো গাইস, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। কাবাবটি বানানোর জন্য এখানে আমি হাফ কেজি সলিড মাংস নিয়েছি। আমরা সবাই জানি যে কাবাব বানানোর জন্য হাড় চর্বি ছাড়ানো স্থূল মাংসটাই নিতে হয়। তো মাংসটাকে আমি এখন একটা গ্রাইন্ডারে কিমা করে নিব। কিমা করার সুবিধার্থে মাংসগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। মাংসের কিমাটা করে নিয়ে আমি চলে যাচ্ছি মূল প্রিপারেশনে। এখানে আমি 3টা পেঁয়াজ চপ করে নিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু ফাইনলি চপ করে নিতে হবে। 5টা কাঁচা মরিচ একইভাবে কেটে নিচ্ছি। এখানে কিছু পুদিনা পাতা নিয়েছি, তো পুদিনা পাতাটাকেও কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন, তবে ধনিয়া অথবা পুদিনা পাতা দুইটার মধ্যে যে কোনো একটা দিলেই হবে। এখন একে একে সব মশলা মাংসের কিমার মধ্যে দিয়ে দিব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ, আদা বাটা হাফ টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও একটু বেশি লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি কাবাব মশলা 1 চা চামচ। কাবাব মশলাটা অপশনাল, চাইলে এটা বাদ দিতে পারেন। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ বা পরিমাণ মতো, বেসন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, একটা ডিমের সাদা অংশ দিয়ে দিলাম, সব শেষে দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি একটা লেবু ব্যবহার করেছি। এখন সবকিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে, আর এই মাখানোর কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করতে হবে। ডিমের কুসুমটাও এর মধ্যে দিয়ে দিলাম, কারণ কিমাটা আমার কাছে একটু ড্রাই মনে হয়েছিল। এখানে আমি হাফ কেজি গরুর মাংস নিয়েছি, আর সেই অনুপাতেই কিন্তু সব মশলা দিয়েছি। তো আপনারা যে পরিমাণ মাংস নেবেন সেই অনুপাত বুঝে মশলাটা অ্যাডজাস্ট করে নেবেন। আর এই কাবাবটা পার্সোনালি আমি স্পাইসি খেতে পছন্দ করি, এর জন্য এর মধ্যে ঝালের পরিমাণটা কিন্তু বেশি দিয়েছি, তবে চাইলে আপনারা ঝালের পরিমাণটা আরও একটু কমিয়েও নিতে পারেন। তো কিমাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি, এখন এটা ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর কাবাব বানানো শুরু করলাম। হাতে পরিমাণ মতো কিমা নিয়ে কাবাবের শেপটা দিয়ে নিচ্ছি। এই কাবাবটা কিন্তু একটু পাতলা করে বানাতে হবে, আর সাইডের যে ফাটলগুলো আছে ওগুলো বন্ধ করে দিতে হবে, তা না হলে এটা ভাজার সময় ভেঙে যেতে পারে। কাবাবটা ঠিক এরকম সাইজের হবে, খুব বেশি পাতলা না আবার মোটাও না। তো এভাবে আমি একটা কাবাব বানিয়ে নিলাম। একইভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিব। এই কাবাবগুলো একটু বড় সাইজের করে বানালেই ভালো হয়, তবে আপনারা আপনাদের পছন্দ মতো ছোট অথবা বড় করে বানিয়ে নিতে পারেন। তো সবগুলো কাবাব আমি বানিয়ে নিয়েছি, এখন এগুলো ফ্রিজে রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর কাবাবগুলো ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে
প্রায় 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম করে নিয়ে এর মধ্যে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। এখন কাবাবগুলো ঢেকে দিয়ে চুলাটা লো ফ্লেমে রেখে এটা ভেজে নিব 5 মিনিট। যেহেতু কাঁচা মাংস দিয়ে কাবাবটি বানানো হয়েছে, এর জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে। আর চুলার জালটা কিন্তু প্রথম পর্যায়ে অবশ্যই লোতে থাকবে, তা না হলে কাবাবগুলো সেদ্ধ হওয়ার আগেই পুড়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে কাবাবগুলো উল্টে দিচ্ছি। কাবাবগুলো উল্টে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। চুলাটা লো ফ্লেমে রেখেই আরও 5 মিনিট কাবাবগুলো ভেজে নিতে হবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এই পর্যায়ে আর ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কাবাবগুলো ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত কাবাবগুলো ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে কাবাবের মধ্যে সুন্দর একটা কালার আসে। আর এই পর্যায়ে কাবাবগুলো কিন্তু ঘন ঘন উল্টে পাল্টে দিতে হবে। তো এই কাবাবগুলো হয়ে গেছে, এগুলো এখন তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো কাবাব ভেজে নিব। সো গাইস, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সেই সাথে লাইক কমেন্ট করুন এবং চাইলে আমার ভিডিওগুলো শেয়ারও করতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।